আমেরিকা, ইসরায়েল ও ইরানের যে চুক্তিটি হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। এটার কারণ কি সেটা পুরো ভিডিওটা দেখার পর জানতে পারবেন। দেখুন, আমেরিকা বলতেছে, ভাই তুমি মিসাইল তৈরি করতে পারবে না, ইউরেনিয়াম নিয়ে কোনো গবেষণা করতে পারবে না, পারমাণবিক বোম তৈরি করতে পারবে না। ইরান বলতেছে, আমি কেন পারবো না? আমি যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে আমার অধিকার আছে, আমি আমার দেশের আত্মরক্ষার জন্য আমি এগুলো তৈরি করতে পারবো। আবার আমেরিকা বলতেছে, না, তুমি এমন কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে না যে প্রযুক্তির মাধ্যমে দ্রুত কোনো অস্ত্র, যেমন মিসাইল বলেন, আপনার ড্রোন বলেন, এগুলো তুমি তৈরি করতে পারবে না। ইরান বলতেছে, কেন? আমার দেশের আত্মরক্ষার জন্য সেটি আমি অবশ্যই করতে পারবো। দুইটা পক্ষের ভিতরে ঝগড়া অনেক কিছু হয়েছে, যেগুলো মিডিয়ার ভিতরে আমরা দেখতে পেয়েছি। এরপরে আপনার আমেরিকা বলতেছে যে হরমুজ প্রণালী আমরা নিয়ন্ত্রণ করব, প্রয়োজনে তোমাদেরকেও সাথে রাখবো। ইরান বলতেছে, না, এটা আমার দেশের সম্পদ, এটা আমার দেশের সাথে ওমানের সম্পৃক্ততা আছে, এই হরমুজ প্রণালীতে আমরা দুই রাষ্ট্র এটাকে নিয়ন্ত্রণ করব। তুমি কে ভাই? তুমি হাজার হাজার কিলোমিটার দূরের থেকে এসে আমাদের এখানে তুমি সেটা নিয়ন্ত্রণ করবে, এটা কিভাবে হয়? এই নিয়ে এটাও চুক্তি চলে গেল। লেবাননের কথা আপনারা জানেন, ইরান একটা শর্ত জুড়ে দিয়েছিল যে লেবাননে কোনো হামলা যেন না হয়, ইসরায়েল যেন হামলা না করে। যেদিন শান্তি চুক্তির কথা এবং সমঝোতার কথা এসেছে, যেদিন যুদ্ধ স্থগিত করা হয়েছে, সেদিনে কিন্তু ইসরায়েল লেবাননের উপর 100টা হামলা চালিয়েছে, আপনারা জানেন, যেখানে 250-এর উপরে লোক মারা গেছে এবং 1200-র উপরে মারাত্মকভাবে জখম হয়েছে। তার মানে একদিকে সমঝোতার কথা বলছে, শান্তির কথা বলছে, অন্যদিকে আবার হামলা করতেছে। ইসরায়েল হামলা করা মানে কি? আমেরিকা হামলা করা, একই কথা। যেমন ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা করেছে। আর ইরান কি করেছে? ইরান যেসব রাষ্ট্র আমেরিকাকে ঘাঁটি দিয়েছে, সেসব রাষ্ট্রতে তারা হামলা করেছে। কিন্তু আমেরিকা অনেক দূর, সেখানে হামলা করা সম্ভব না, বা হামলা করার ওরকম প্রযুক্তি তাদের ভিতরে নেই। এখন কথা হচ্ছে যে এই শান্তি চুক্তি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কিন্তু পাকিস্তানের একটা চেষ্টা ছিল, এজন্য পুরো বিশ্ব কিন্তু পাকিস্তানের দিকে তাকিয়েছিল যে আসলে ঘটনাটা কি করতে যাচ্ছে। অনেকেই অনেক বিশেষ কাজ 2 দিন পর্যন্ত তারা মন্তব্য করতেছেন, এটাও কিন্তু আমেরিকার একটা কৌশল ছিল, যে তারা ইরানের কাছে কি আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা কোনো অনুমান করতে পারে নাই, যে তাদের কাছে কতটুকু অস্ত্র আছে, কতশো অস্ত্র আছে, কয় হাজার অস্ত্র আছে। এখন আপনারা জানেন যে আমেরিকা একটা সুপার পাওয়ারের অধিকারী, যে এখন ইরানের ইউরেনিয়াম এবং পারমাণবিক যে গবেষণা, সেটা তাদেরকে স্থগিত করতে বলেছে। এটা তাদের একটা উসিলা ছিল, এই উসিলা নিয়ে তারা যুদ্ধে সামিল হয়ে গেছে এবং ইরানের উপর হামলা করেছে। এখন দেখেন, আমেরিকা এত বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে তারা যখন হরমুজও কন্ট্রোল করতে পারলো না, ইরানকে আক্রমণের উপর আক্রমণ করছে, এবং ইরানও কিন্তু পাল্টা আক্রমণ করেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের যতগুলো ঘাঁটি আছে সবগুলো ঘাঁটিতে কিন্তু আক্রমণ করেছে, তাদের ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে, এবং তাদের যে রাডারগুলো সেগুলো ধ্বংস করে দিয়েছে। হরমুজ প্রণালী কিন্তু তো তারা কন্ট্রোল করতে পারেনি, এ কারণে বিশ্বের কাছে তারা একটা মানে হাসির পাত্র হয়ে গেছে। এখন এই লজ্জায় তারা চোখ দেখাবে কি করে? সেজন্য তারা পাকিস্তানের মাধ্যমে একটা শান্তি চুক্তি, অর্থাৎ স্থগিত যে 2 সপ্তাহের কথা বলেছে, এটা তাদের একটা লজিক ছিল, তাদের একটা টেকনিক ছিল, যে আসলে ইরানের কাছে কি আছে সেটার অনুমান করার জন্য। ইরান বলে, না, তুমি যেসব শর্ত দিচ্ছ এগুলো হচ্ছে আমার রাষ্ট্রের অধিকার, এটা আমি যেহেতু স্বাধীন রাষ্ট্র, এগুলো আমার তৈরি করার আমার অধিকার আছে। সুতরাং যে আমেরিকা পুরো বিশ্বের উপর দাদাগিরি করে, এটা আপনারাও জানেন, যেহেতু একটা সুপার পাওয়ার রাষ্ট্র, তার মানে এই নয় যে হাজার হাজার কিলোমিটার দূরে থেকে এসে ইরানের হরমুজ প্রণালী কন্ট্রোল করতে পারবে। আর ইরানের কতটুকু শক্তিধর দেশ হয়ে উঠেছে এই বিগত 20 বছরে, সেটা কিন্তু এক বিন্দু কিন্তু অনুমান করতে পারেনি আমেরিকা। হরমুজ প্রণালী বর্তমানে পুরোটাই ইরানের উপর আপনার ইরান কন্ট্রোল করে রেখেছে। এখন বারবার শুধু তারা বলতেছে যে হরমুজ প্রণালী খুলে দাও, হরমুজ প্রণালী খুলে দাও। এখন যখন পাকিস্তানের যখন আপনার এই তাদের যে আলোচনা ব্যর্থ হওয়ার পরে, এখন আমেরিকা বলতেছে বিশ্বের সবাই তোমরা যার যার মতো করে আমেরিকার কাছ থেকে তোমরা কিভাবে তোমরা হরমুজ প্রণালী খুলতে হয় তোমরা তোমাদের কাজ করো, আমরা আর পারবো না। এখন আমেরিকা আস্তে আস্তে পিছিয়ে সরে যাচ্ছে। তার কারণ কি? যে পুরো বিশ্বের যখন অর্থনৈতিক অবস্থা মন্দ হয়ে যাবে, তখন সবাই ইরানের উপর খেপবে। আসলে কি এখানে ইরানের কোনো অন্যায় ছিল?
এই যে খামেনিকে হত্যা করাটা কি আমেরিকার কোনো লিগেল ছিল? এটা সম্পূর্ণ আনলিগেল ছিল, এটা আপনারা সবাই জানেন। এখন যেহেতু নিজেরা পারতেছে না, এখন পুরো বিশ্বের বলতেছে না আপনারা সবাই তোমরা যা মতো করে তোমরা এখন ইরানের কাছ থেকে কিভাবে তোমরা সেগুলা খুলে নিবে, সেটা হরমুজ খুলে নিবে, তোমরা সেটার ব্যবস্থা করো। মানে ইরানের উপর পুরো বিশ্বের কি একটা চাপ সৃষ্টি করার জন্য আরেকটি কৌশল তারা তৈরি করতেছে। তো এখন পুরো বিশ্ব করবে ঠিক আছে ভাই, তুমি যেহেতু পারতেছো না একলা, আসো আমরা আসি, আমরা সব একসাথে চেষ্টা করি হরমুজটা কিভাবে আমরা কন্ট্রোলে নিয়ন্ত্রণে নেওয়া যায়। হ্যাঁ, সেটা ব্যবস্থায় এটাই হচ্ছে আমেরিকার আরেকটি চাল। এই যুদ্ধ বিরতি মানেই আমেরিকার নতুন একটি টেকনিক, নতুন একটি চাল, যে সেটা আপনারা কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। তো আসলে বিশ্ব বর্তমানে অর্থনৈতিকভাবে একেবারে হুমকির মুখে দাঁড়া করে দিয়েছে কিন্তু ইরান পুরো বিশ্বকে। আর জানেন দুবাইতে কিরকম হামলা করেছে, সৌদিতে কিরকম হামলা করেছে, কুয়েতে হামলা করেছে, কাতারে হামলা করেছে, ওমানে হামলা করেছে। মানে অনলি একটা রাষ্ট্র ইরান, তারা ওইটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে একটা টাইম। তার মানে ইরানকে একেবারে মানে আপনি তুচ্ছ করে যে ছেড়ে দিবেন সেটা নয়, ইরান কিন্তু অনেক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠেছে। তো আসলে যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা অবশ্যই চান যে ইরান এই যুদ্ধে জিতুক, কারণ ইরান যদি জিতে যায় তাহলে মুসলিম বিশ্ব কিন্তু বিশ্ব দরবারে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। এবং আমেরিকার যে 53 সালের পর থেকে যে দাদাগিরি পুরো বিশ্বে, সেটা কিন্তু একেবারে ভঙ্গুর হয়ে যাবে। অলরেডি পুরো বিশ্বে কিন্তু কিছুটা জেনে গেছে যে আমেরিকা কতটুকু পারবে। এখন কথা হচ্ছে এখানে দুইটা রাষ্ট্রের কিন্তু কথা এসেছে, সেটা হচ্ছে কি চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়া অত ইন্টারনালি ভাবে অত ইরানকে মদত করতেছে বা সহযোগিতা করতেছে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। মূল কথা হচ্ছে আমেরিকা এখনো পর্যন্ত ইরানকে আয়ত্ত নিতে পারেনি, এবং ইরানের হরমুজ প্রণালী যেটা নিয়ে বেশি কথা উঠতেছে তেলের কারণে, সেটা এখনো তারা তাদের কন্ট্রোলে নিতে পারেনি। এইদিকে পাকিস্তানের সাথে যে একটা চুক্তির কথা বলেছে, তাদের যেই শর্তগুলো আমেরিকা দিয়ে দিয়েছে সেগুলো ইরান প্রত্যাখ্যান করে দিয়েছে, এবং আমেরিকা ইরান যে শর্তগুলো দিয়েছে এটার ভিতরে কিছু আংশিক আমেরিকা মেনে নিয়েছে। আশা করি বাকিগুলো মেনে নিবে, কারণ তেল উদ্যোগতি হওয়া মানে কি বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে যাওয়া, এটা আপনারা সবাই জানেন। আর এটার জন্য মূল দায়ী হচ্ছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। কারণ এই যুদ্ধটা অনেক রাষ্ট্রেই বলেছে এই যুদ্ধটা অহেতুক, যে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। সুতরাং আশা করছি ভালো একটা দিক আসবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, একটা শান্তি চুক্তি হবে, বিশ্বে শান্তি ফিরে আসবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। কারণ প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু বর্তমানে পুরো বিশ্বে এর তেল বন্ধ হয়ে যাওয়ার কারণে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি চলতেছে, আস্তে আস্তে হুড় করে দ্রব্যমূল্য বেড়ে গেছে, সেটা সবাই জানছেন। সুতরাং আমরা আশা করছি এই যুদ্ধ থেমে যাক, শান্তি ফিরে আসুক। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নিউজটি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।